5 বছর ক্ষমতায় থাকার ব্যাপারে তিনি কিছু বলেননি, এটা জনগণের কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূর্বাচলের প্লট বরাদ্দে দুর্নীতির মামলা, শেখ হাসিনা জয়সহ 17 ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 2025-এর আগের বিপিএল এর 8 আসরের টিকিট বিক্রিতে জালিয়াতি, বিসিবিতে দুদকের অভিযান। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে মানুষ 5 বছর চায়, এ বিষয়ে তিনি কিছু বলেননি, জনগণ বলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পেরেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাঙচুরের মতো ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সরকার সচেষ্ট থাকতে হবে বলেও জানান তিনি। জানান, মডেল মেঘনা আলমকে কেন্দ্র করে নয়, রুটিন অনুযায়ী ডিবির প্রধানকে পরিবর্তন করা হয়েছে। রাঘব বোয়ালদের ছাড় দেয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন, মেঘনা আলমকে গ্রেফতারের যে আইন তা কেবল একটি ক্ষেত্রে ব্যবহার হয়েছে এমনটি নয়, আবার এটি বেআইনিও নয়, প্রচলিত ব্যবস্থার মধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল কোন প্রেক্ষিতে এ নিয়ে কথা বলেছেন তা জানা নেই। পুলিশ অভিযোগ নেয় না, এই অনেক পুরনো বিষয়টির স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেষ্টা চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 17 ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসামিদের গ্রেফতার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের তারিখ দেওয়া হয়েছে 29 এপ্রিল। গত 14 জানুয়ারি সজীব ওয়াজেদ জয়কে প্রধান ও শেখ হাসিনাকে সহযোগী আসামি করে আদালতে মামলা করেন দুদকের সহকারী পরিচালক SM রাশিদুল হাসান বাদী হয়ে। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজের মালিকানায় ও তার ছেলে, মেয়ে, বোন এবং বোনের 2 ছেলে মেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে পূর্বাচলের নতুন শহর আবাসন প্রকল্পের প্লট বরাদ্দ নিয়েছেন। বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হওয়ায় এ নিয়ে দুদকের করা 6 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ল। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে প্রতি লিটারে 14 ও 12 টাকা। সচিবালয়ে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজারে 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেল 922 টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 169 টাকা। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল বুধবার সাক্ষাৎ করবে বিএনপি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তাও জানার চেষ্টা করবে বিএনপি। সেই সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন বিএনপি নেতারা। পরদিন সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি বৈঠক করবে বলেও জানা গেছে। যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য আবারও ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM এর সংলাপে এসব কথা বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংস্কার প্রস্তাব আলোচনা আগামী মে মাসের মাঝামাঝি শেষ হবে বলেও জানান আলী রিয়াজ। পরে রাজনৈতিক দল এনডিএম প্রায় 2 ঘন্টা আলোচনা শেষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ গণমাধ্যমকে জানান, সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের 100-এরও বেশির প্রস্তাবের সাথে একমত দলটি। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি নয়, এমন সিদ্ধান্তেরও দ্বিমত পোষণ করে এনডিএম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়টিও প্রত্যাখ্যান করেছে দলটি। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব সংস্কার স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব সেগুলোর বাস্তবায়ন আর বাকি সংস্কার নির্বাচিত সরকারের করার পক্ষে মত দেয় দলটি। ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 180 কোটি মার্কিন ডলার আত্মসাৎ করে পালানো ব্যবসায়ী মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। ব্যাংক জালিয়াতির তথ্য প্রকাশ্যে আসার 7 বছর পর তাকে গ্রেফতার করা হলো। ভারতের তদন্ত কমিটি সিবিআই এর অনুরোধে বেলজিয়াম পুলিশ গত শনিবার মেহুল চোকসিকে গ্রেফতার করে। বর্তমানে কারাগারে আছেন মেহুল। অপরাধীর পক্ষের আইনজীবী জানিয়েছে, মুক্তি পেতে আদালতে আপিল করবেন চোকসি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি জানিয়েছিল 2018 সালে মুম্বাইয়ের একটি শাখা থেকে প্রতারণার মাধ্যমে চোকসি 180 কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছেন। ব্যাংকটি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে ফৌজদারি অভিযোগ জমা দেয়। অভিযোগে ধনকুবের জুয়েলারি ব্যবসায়ী নীরব মোদি এবং তার চাচা মেহুল চোকসি সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। যদিও এই 2 হীরা কারবারি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বেলজিয়াম থেকে চোকসিকে দ্রুত দেশে আনার চেষ্টা করছে ভারত। ক্রিকেট। গুরুতর 3 অভিযোগের বিষয়ে বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের 3 সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালায়। দুদকের সহকারী পরিচালক আলামিন জানিয়েছেন, ক্রিকেট বোর্ডের 3য় বিভাগ বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। অনিয়মের অভিযোগ রয়েছে বিপিএল এর টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের খরচ নিয়েও। মানিক মাহমুদের রিপোর্ট। 24 আগস্টে গণঅভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে যান বিসিবির সাবেক সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। নতুন সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেতে থাকে গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন দুর্নীতির খবর। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা হয় 23টি অভিযোগ। পাপনের আমলে সুকৌশলে গোপন রাখা হতো তৎকালীন কর্মকর্তাদের আর্থিক অপকর্ম। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালায় দুদক। বিসিবির বিভিন্ন নথি যাচাই করে 3টি বিষয়ে বড় অসঙ্গতি পাওয়া গেছে। দাবি দুদকের, বিপিএল এর 3য় থেকে 10ম আসরে টিকিট বিক্রিতে আয় হয় 15 কোটি টাকা, অথচ সর্বশেষ 11তম বিপিএল এক আসরে আয় হয়েছে 13 কোটি টাকা। মুজিব শতবর্ষে খরচের বাজেট ছিল 15 কোটি টাকা, হয়েছে মাত্র 7 কোটি টাকা, অথচ খরচ দেখানো হয় 25 কোটি টাকা। 3য় থেকে 10ম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে, কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, তার মধ্যে আছে 3rd ডিভিশন কোয়ালিফাইংয়ের ব্যাপারে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল 5 লক্ষ টাকা। তখন 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত। ফি যখন 1 লক্ষ টাকা করে দিল, তখন 60টা ক্লাব অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করত। বিসিবির সব খরচ ও আয়ের হিসেবের দায়িত্বটা থাকে প্রধান নির্বাহীর কাছে। দুর্নীতির সত্যতা প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি 13 বছর দায়িত্ব পালন করা সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, এসব শুধুই অভিযোগ। বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের ডিরেকশন অনুযায়ী আমরা যে ম্যানেজমেন্ট টিম আমরা কাজ করি। অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি, সেগুলো আসলে অভিযোগের ভিত্তিতে ওনারা এসেছেন এবং অভিযোগটাই ওনারা বলেছেন। তো এক্সাক্ট ফ্যাক্ট অ্যান্ড ফিগার এটা ওনারা ডিটেলস যখন দেখবেন বা তথ্যপাত্রগুলো ওনাদের সামনে ওনারা পাবেন বা উপস্থাপন করা হবে, তখনই হয়তো ওনারা বলতে পারবেন। দুদকের তদন্তকারীরা জানিয়েছেন, দ্রুতই তদন্ত প্রতিবেদন তৈরি করে তা প্রকাশ করা হবে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।